যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের অর্থায়ন থাকার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে একথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম। এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইন মামলায় নড়াইল 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন আব্দুস সালাম। বেলা 2:45টার দিকে তাদের এজলাসে তোলা হয়। সালাম 2 জনের 10 দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আব্দুস সালাম বলেন, আসামিরা আওয়ামী লীগের সকল কর্মসূচির আয়োজক। আক্তারের উপর নিউ ইয়র্কের ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আসামিরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ খুলে সরকার বিরোধী কাজ করতেন। মুক্তি পেছন থেকে ভূমিকা পালন করেছে। তাদের শনাক্তে কাজ চলছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। মুক্তি অবৈধ সংসদের সংসদ সদস্য, ফ্যাসিস্টের সহযোগী। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী 3 রাজনৈতিক দলের নেতাদের হয়রানি, মানহানি, অপমান করার চেষ্টা করেছেন। আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছেন। এতে মোজাম্মেল হকের যোগসাজশ ও সহযোগিতা আছে। তিনি অর্থায়নও করেছেন।